নেক্সট টপিকটা হচ্ছে কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ। কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ। কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ সোজা সোজা মোটামুটি কথায় এইটা বলা যায় যে এই কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ যেটা সোজা সোজা বলতে চায় সেটা হচ্ছে যে টোটাল the the total amount of charge sorry the total amount of charge in an isolated system remains constant. So এর ভেতরে দুটো ইম্পর্টেন্ট শব্দ আছে যেটাকে তোমাদের মনে রাখতে হবে এই ডেফিনিশনে। সেটা হচ্ছে ইন অ্যান আইসোলেটেড সিস্টেম অ্যান্ড a total amount of charge। এটা খুব ইম্পর্টেন্ট দুটো শব্দ বা দুটো পয়েন্ট। এই জিনিসটাই অন্যভাবে আমরা যখন লিখি আমরা লিখি দ্যাট চার্জ, অন্যভাবে লিখছি চার্জ can neither be created nor destroyed। যেরকম এনার্জি, এবার এনার্জিরই তো একটা রূপ চার্জ, তাই জন্য সেম কনসেপ্ট that charge can neither be created nor destroyed। So this is basically nature of all things। এটাকে বলা হয় law of conservation of charges। যেরকম law of conservation of energy হয়, এটাকে বলা হয় law of conservation of charge। ভেরি ইম্পর্টেন্ট। এর মানেটা কি? এর মানে হচ্ছে যে যদি কোনো আমার কাছে আইসোলেটেড ম্যাটেরিয়াল থাকে, তার ভেতরে যে অ্যামাউন্ট অফ চার্জ আছে সেই অ্যামাউন্ট অফ চার্জ কোনোদিনও বাড়বে না বা কমবে না, বা টোটাল অ্যামাউন্ট অফ চার্জ আমার সেম থাকবে। সো আমি একটা উদাহরণ দিয়ে বোঝাই যাতে বুঝতে আমাদের সুবিধা হয়। আমার কাছে এরকম একটা আইসোলেটেড সিস্টেম আছে। এই আইসোলেটেড সিস্টেমের ভেতরে আমার কাছে দুটো অবজেক্ট আছে। এই দুটো অবজেক্টের ভেতরে এর ভেতরে কিছু অ্যামাউন্ট অফ চার্জেস আছে সে লেটস সে এক্স, আর এর ভেতরে কিছু অ্যামাউন্ট অফ চার্জেস আছে সে ওয়াই। কিছু অ্যামাউন্ট অফ চার্জেস যদি এখান থেকে এখানে চলে যায় তাহলে কি হবে? এইটা পার্টিকুলার বডি থেকে চার্জ কমে গেল, তাহলে এটা পজিটিভলি চার্জ হয়ে গেল, আর এটা একটু বেশি নেগেটিভলি চার্জ হয়ে গেল। কিন্তু এই টোটাল সিস্টেমের ভেতরে যে টোটাল অ্যামাউন্ট অফ চার্জ আছে, টোটাল অ্যামাউন্ট অফ চার্জ সেটা কি থাকছে? is or remains constant। এটা হচ্ছে গল্প। কিন্তু এই পার্টিকুলার বডিটার চার্জ কিন্তু কমে গেল, আর এই পার্টিকুলার বডিটা চার্জটা গেইন করলো। সো আমরা এটা খুব সাধারণ একটা ব্যাপার যেটা আমরা রোজকার জীবনেই দেখি, যে আমাদের কাছে যদি কোনো স্কেল থাকে, স্কেলটাকে যদি কোনো সিল্কের সঙ্গে রাব করা হয়, সেই সিল্কের সঙ্গে যখন রাব করা হয় স্কেলটার সঙ্গে যখন রাব করা হয় তখন কি হয় যে সিল্কের সঙ্গে রাব করার জন্য এই স্কেলটা বেসিক্যালি চার্জ
হয়ে যায়, ঠিক আছে। এই চার্জটা যখন মানে হয়ে যায় স্কেলটার ভেতরে, তখন তোমরা যদি এখানে যদি কোনো কাগজের টুকরো রেখে দাও, এই কাগজের টুকরো কিন্তু অ্যাট্রাক্ট করে স্কেলের উপরে। এটা হচ্ছে একটা সিম্পল এক্সাম্পল। চার্জটা ট্রান্সফার হয়েছে কিন্তু টোটাল অ্যামাউন্ট অফ চার্জ সিস্টেমটার ভেতরে কিন্তু সেম রয়েছে, সিস্টেম থেকে কিন্তু মানে আলাদা হচ্ছে না, একই থাকছে, পুরো টোটাল অ্যামাউন্ট অফ চার্জ কিন্তু একই থাকছে। সো দিস ইজ হোয়াট কনজারভেশন অফ ইলেকট্রিক চার্জ ইজ অল অ্যাবাউট, ঠিক আছে।